ভোরবেলা শিবতলা গ্রাম তখন সূর্যের আলো পুরোপুরি চোখেই দেখেনি। বাজারে ফাঁক দিয়ে আসা ঘন কুয়াশা পুরো গ্রামটিকে যেন একটি সাদা চাদরে মুড়িয়ে রয়েছে। চারিদিকে নিঝুম, শুধু দূর থেকে কোনো এক মন্দিরের কাসরের ঘন্টার ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। গ্রামের একদম শেষ প্রান্তে যেখানে মাঠ শুরু হয়েছে সেখানে একটা ভাঙা কুড়ো ঘর। মাটির দেওয়ালে চটি খসে পড়ছে আর ঘরের চাল দিয়ে চুয়ে চুয়ে জল পড়ছে। এই ঘরেই বাস মালতী আর হরিলাল, তাদের দরিদ্র নিত্য সঙ্গী। কিন্তু তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। ঘরের এক কোণে পাজা ছিল তাদের একমাত্র সম্বল, একটি জীর্ণ হাড্ডিসার সাদা ছাগল। ছাগলটার পাঁজরের হাড়গোড়া কোনা যাচ্ছিল, চোখ দুটো বসে গেছে। মালতী উনুন ধরাবার চেষ্টা করছিল, কিন্তু ভিজে কাঠ শুধু ধোয়া হচ্ছে। চোখ ডলতে ডলতে সে হরিলালের দিকে তাকালো। হরিলাল তখন মাদুরে শুয়ে দুশ্চিন্তায় তার কপাল ভাঁজ। মালতী, এই যে শুনছো? তার গলার কণ্ঠস্বর যেন ভারী ক্লান্তি। আজ ঘরে এক মুঠো চালও নেই, আর ওই যে বেচারা ছাগলটা কাল থেকে শুধু জল খেয়ে আছে। আজ কিছু না খাওয়ালে ও আর বাঁচবে না। হরিলাল একটা দীর্ঘ শ্বাস ফেলে উঠে বসলো। তার ছেঁড়া গেঞ্জি আর ধুতি তার দরিদ্রের বিজ্ঞাপন দিচ্ছে। কি আর করব বলো মালতী, গায়ের মোড়ল কাল কাজ দেব বলেও দিল না। বললো এখন নাকি তার অভাব চলছে, দাঁত চাইলে সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি যে কি করি? মালতী স্বামীর কাঁধে হাত রেখে বলল, তুমি ভেঙে পড়ো না। আমি আজ জঙ্গলে যাব, ভেতরের দিকে দেখি নাকি ভালো ঘাস পাওয়া যায়, আর যদি কিছু শুকনো কাঠ পায় হাটে বিক্রি করে চাল নিয়ে আসবো। হরিলাল আটকে উঠল। জঙ্গলের গভীরে পাগল হয়েছ নাকি মালতী? গ্রামের সবার মুখে শুনেছি ওখানে তো বন্য শুয়োর আর চিতাবাঘের উপদ্রব বেড়েছে। আর তাছাড়া ওই পুরনো বটগাছটার কথা তো জানো। গায়ের লোক বলে ওখানে নাকি ভূত পেট দেখা দিয়েছে। মালতী মৃদু হাসলো। সে হাসি এক অদ্ভুত। পেটের জ্বালার চেয়ে বড় ভয় আর কিছু নেই হরিলাল। আমাদের ওই ছাগলটাই তো শেষ সম্বল। ও মারা গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আর ভূত পেট নাকি ভালো মানুষদের ক্ষতি করে না ওরা। বাঁশের ঝুড়িটি পিঠে বেঁধে ছুরিটি হাতে নিয়ে মালতী কুয়াশার মধ্যে বেরিয়ে পড়ল। আর এদিকে হরিলাল দরজায় দাঁড়িয়ে উদাসীন চোখ চেয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। জঙ্গলের ভিতরটা যেন আরো থমথমে। কুয়াশা এখানে আরো ঘন সূর্যের আলো ঢোকার রাস্তা পাচ্ছে না। বড় বড় গাছের পাতা থেকে টুপটাপ করে শিশির ঝরে পড়ছে। মালতী সাবধানে পা ফেলছে, শুকনো পাতার মর্মর শব্দ তার বুকের ধুকপুকুনিটা বাড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে সে এক বিশাল প্রাচীন বটগাছের সামনে এসে পৌঁছলো। গাছটার বয়স কেউ জানে না। এর ঝুড়িগুলো মাটিতে ছুঁয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করছে। জায়গাটা ভীষণ ঠান্ডা আর একটা অদ্ভুত সুগন্ধ বাতাসের ভাসছে। মালতী কুসংস্কার বিশ্বাস করতো না, কিন্তু এই গাছটার সামনে এসে তার গায়ের কাঁটা দিয়ে উঠল। সে এক মনে বসে ঘাস কাটতে লাগলো।
ছাগলটার কথা ভেবে সে ক্লান্তির কথা ভুলে গেল। সেই বটগাছের সবচেয়ে উঁচু ডালে বসেছিল এক জাদুকরি পাখি। তার চোখ দুটো সাধারণ পাখির মতো ছিল না, তাতে ছিল মানুষের মতো বুদ্ধি আর এক অদ্ভুত দৃষ্টি। সে বহু বছর ধরে এই জঙ্গলেই আছে। পাখিটি মালতীকে লক্ষ্য করছিল, মনে মনে বলল, এই মেয়েটি, একে তো আমি রোজই দেখি। গায়ে এক ফোঁটা রক্ত নেই, পরে না তুলি দেওয়া শাড়ি, অথচ ওর মুখে কি অদ্ভুত শান্তি। নিজে খাওয়ার ঠিক নেই আর ও এসেছে ছাগলের জন্য ঘাস কাটতে। পৃথিবীতে এমন নিঃস্বার্থ মানুষ কি সত্যি এখনো আছে? পাখিটি কিছুক্ষণ চুপ করে ভাবল, না, এমন পবিত্র মানুষ আমি এভাবে কষ্ট পেতে দিতে পারি না। আজ আমি এর বিধান বদলাবো। বিধাতা যা দেননি, আজ আমি তাকে জাদু বলে আমি তাই দেব। হঠাৎ পুরো জঙ্গলে এক মায়াবী নীল আলো ভরে গেল। মালতী চমকে উঠল। সে দেখল বটগাছের ডাল থেকে একটা আলোর গোলক নেমে আসছে। আলোর তীব্রতা সে চোখ ধাঁধিয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যে আলোর গোলকটি মিশিয়ে গেল, কিছুই নেই, এবং সেখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দর সাদা ছাগল। তার গায়ের রং দুধের মতো সাদা, আর তার লোম থেকে মনে হচ্ছে হিরে গুঁড়ো ঝরে পড়ছে। চোখ দুটো নীলকান্ত মণির মতো উজ্জ্বল আর শান্ত। মালতী ভয়ে কাঁপতে লাগলো। সে পিছিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, এ কি, আমি কি স্বপ্ন দেখছি? জঙ্গলের দেবী কি আমার উপর রুষ্ট হলেন? ঠিক তখনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। ছাগলটি মুখ খুললেন আর তার গলা থেকে ভেসে এলো এক অত্যন্ত, ভয় পেও না মালতী, আমি কোনো দেবী নই, কোনো অশরীরও নই। আমি তোমার মন দেখছি, তোমার নিঃশর্ত ভালোবাসা দেখছি, তাই আমি তোমার কাছে এসেছি। মালতী সে নিজের কানে বিশ্বাসই করতে পারছে না। একটা ছাগল কথা বলছে। তুমি তুমি কথা বলছো, এটা কিভাবে সম্ভব? ছাগলটি এক পা করে এগিয়ে এলো। জগতে অনেক কিছুই সম্ভব মালতী, যা মানুষ বোঝে না। আমি এক জাদুকরি পাখি ছিলাম। তোমার কষ্ট দেখে আমি এই রূপ নিতে বাধ্য হয়েছি। যদি তুমি আমাকে তোমার ভাঙা ঘরে আশ্রয় দাও, তবে আমি কথা দিচ্ছি তোমার কোনো অভাব থাকতে দেব না। মালতীর চোখে জল এসে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাদের ঘরে তো মাথার ওপর ছাদ নেই, পেটে অন্ন নেই, তুমি এমন সুন্দর, তোমাকে আমি কি দেব? তুমি কেন আমাদের মতো ভিখারির ঘরে যাবে? ছাগলটির চোখে এক অদ্ভুত মমতা ফুটে উঠল। আমি খাবার চাই না মালতী, আমি শুধু একটু ভালোবাসা আর আশ্রয় চাই। বিনিময়ে আমি তোমাকে প্রত্যেকদিন এমন দুধ দেব যা এই পৃথিবীর কোনো সাধারণ দুধ নয়। সেই দুধ পাত্রে রাখলেই সোনার মুদ্রা হয়ে যাবে। মালতী চমকে উঠল। সোনা? না না না, আমার অত সোনা চাই না। আমি শুধু চাই হরিদাস যেন দুমুঠো খেতে পায়, আর আমাদের ওই বুড়ো ছাগলটি যেন বাঁচে। ছাগলটি হাসলো। বাহ, মন হলো আসল। তোমার এই নির্লোভ মনটাই আমার সবচেয়ে প্রিয়। তবে একটা শর্ত আছে মালতী, মনে রেখো, লোভ করবে না। যেদিন তোমাদের মনে লোভ আসবে, সেদিনই এই জাদু শেষ হয়ে যাবে।
মালতী মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি, আমি শুধু আমাদের বাচ্চার মতো এটুকুই চাইবো। সে যত্নে ছাগলটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কুয়াশা তখন কেটে গেছে আর সোনালি রোদে জঙ্গলটা আসছে। বাড়িতে ঢুকতেই হরিদাস ছুটতে এলো। কোথায় ছিলে মালতী? আমি কত চিন্তা করছিলাম। আর এই সাদা ছাগলটা কোথা থেকে এলো? একে তো দেখে কোনো রাজার বাড়ির ছাগল বলে মনে হচ্ছে। মালতী ছাগলটাকে উঠোনে বেঁধে রেখে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বলল। জাদুকরি পাখি, বটগাছ আর ছাগলের কথা বলল, কিছুই বাদ দিল না। হরিদাস অবাক হয়ে হা করে সব শুনল, তারপর কপালে হাত দিয়ে বসে পড়ল। মালতী, রোদে কুড়ে মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ছাগল নাকি কথা বলবে আর দুধ থেকে সোনা? এসব রূপকথার গল্প। তুমি নিশ্চয় কারো ছাগল চুরি করে এনেছো। ফেরত দিয়ে এসো, নইলে পুলিশে দেবে। মালতী শান্তভাবে বলল, আমি মিথ্যা বলছি না হরিদাস, তুমি নিজেই দেখে নাও। সে ছাগলটির দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করলো। ছাগলটি হরিদাসের দিকে এক পলক তাকালো, তারপর তার কোমল কণ্ঠে বলল, হরিদাস, একটা খালি মাটির হাঁড়ি নিয়ে এসো। হরিদাস সে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের ভিতর থেকে একটি পুরনো ফাটা মাটির হাঁড়ি নিয়ে এলো। ছাগলটি বাদ থেকে দুধ দুইতেই সোনার মোহর নামতে লাগলো। হাঁড়িটির গায়ে সোনা পড়ার টুংটাং শব্দ হতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে ফাটা মাটির হাঁড়িটি চকচকে সোনার মুদ্রায় ভরে উঠল। আলোয় ঘরটা ঝলমল করে উঠল। হরিদাস আর মালতী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হরিদাসের বিশ্বাসই হচ্ছিল না। সে একটি মুদ্রা হাতে তুলে নিল আর কামড়ে দেখল, হ্যাঁ, এটি খাঁটি সোনা। সে মালতীর দিকে তাকালো। মালতী আনন্দে নাচতে লাগলো। মালতী হরিদাস বলে চেঁচিয়ে উঠল, আমরা আর গরিব নেই, আমাদের আর না খেয়ে মরতে হবে না। মালতী অনেক খুশি হয়। মালতী দৌড়ে গিয়ে ছাগলটিকে জড়িয়ে ধরল। তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না, তুমি সত্যি আমাদের জীবন বাঁচালে। ছাগলটি শান্তভাবে বলল, মনে রেখো, লোভ করবে না। আর এই সোনা শুধু নিজের জন্য নয়, যারা তোমাদের মতো কষ্টে আছে তাদের সাহায্য করবে। দিন যেতে লাগলো। শিবতলা গ্রামে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। মালতী আর হরিদাসের ভাঙা কুড়োঘর এখন এক সুন্দর পাকা বাড়ি। তাদের পরনে ভালো কাপড়, ঘরে অন্যের অভাব নেই, কিন্তু তারা অহংকারী হয়ে যায়নি। তারা গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো। গ্রামবাসী তাদের ভালোবাসতো, শ্রদ্ধা করত। এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে শুরু করলো। মালতী আর হরিদাস শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের জন্য সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে শিবতলা গ্রাম দুঃখ অভাব থেকে মুক্ত হয়ে সুখে ভরে উঠল।